আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সূরাতুল কাউসার দ্বারা আপনি যেই কোনো মানুষকে বাধ্য করতে পারবেন, যেই কোনো মানুষকে নিজের আয়ত্ত করতে পারবেন, বশীকরণ করতে পারবেন। সেই সূরাতুল কাউসারের গোপন সিক্রেট আমলটার কথা আমি আপনাদেরকে বলে দেব, কিভাবে আমল করলে আপনি যেই কোনো মানুষকেই বাধ্য করতে পারবেন, বশীকরণ করতে পারবেন ইনশাআল্লাহ। এত শক্তি সূরাতুল কাউসারের। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদি আপনারা সূরাতুল কাউসার দ্বারায় যে কোনো মানুষকে বশীকরণটা শিখতে চান, আয়ত্তকরণটা শিখতে চান, তাহলে আপনারা আমার সঙ্গী থাকুন। আমি আপনাদেরকে খুবই সুন্দর করে সূরাতুল কাউসার দ্বারায় কিভাবে যে কোনো মানুষকে বাধ্য করবেন, বশীকরণ করবেন, আমি আপনাদেরকে শিখে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম আপনাদেরকে জানতে হবে এই সূরাতুল কাউসারটা কখন নাজিল হয়েছে। এই সূরাতুল কাউসারটা আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিফট হিসাবে নাজিল করেছেন। মানে এই সূরাতুল কাউসারের মধ্য দিয়ে আল্লাহ পাক তার বিশ্বনবীকে হাউজে কাউসার দান করেছেন, সুসংবাদ দান করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই সূরাতুল কাউসার যখন নাজিল হয়েছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড খুশি হয়ে গিয়েছিলেন, আনন্দ হয়ে পেয়েছিলেন। তিনি নিজের কাছে খুব খুশি লেগেছিল, কারণ আল্লাহ রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন, হাউজে কাউসার দান করেছেন। সেই সুসংবাদ সূরাতুল কাউসারের মাধ্যমে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আমাকে আপনাকে যদি কোনো মানুষ কোনো কিছু গিফট করে, তাহলে আমরা খুশি হয়ে যাই। তদ্রূপ আল্লাহ পাক ও তার বিশ্বনবীকে হাউজে কাউসার দান করেছেন। এই সুসংবাদরা সূরাতুল কাউসারের মাধ্যমে দিয়েছেন, এই জন্যে আল্লাহ রাসূলও খুব খুশি হয়ে গিয়েছিলেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই জন্যে সূরাতুল কাউসারের অনেক ফজিলত আছে, কিন্তু আপনি দেখতে পাবেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সব থেকে ছোট সূরা হচ্ছে সূরাতুল কাউসার, কিন্তু ফজিলত কিন্তু অনেক বেশি। এই সূরাতুল কাউসার দিয়ে যেই কোনো মানুষকে বশীকরণ করার একটা গোপন সিক্রেট আমল আছে, নিয়ম আছে। এই নিয়মটার কথা আমরা এখন আলোচনা করব, খুবই সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা দেখছেন সরল পথে ইউটিউব চ্যানেল, সঙ্গে আছি আমি হাফিজ মাওলানা মোহাম্মদ নূর হুসাইন সালে। চলুন তাহলে আর কাল বিলম্ব না করে এক্ষুনি আমরা শিখে নেই সূরাতুল কাউসার দ্বারায় কিভাবে যে কোনো মানুষকে বাধ্য করা যায়, বশীকরণ করা যায় এবং আয়ত্ত আনা যায়। খুব মনোযোগ সহকারে আপনাদেরকে শুনতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম আপনাকে নিজেকে পবিত্রতা অর্জন করে পবিত্র হতে হবে। তারপর আপনাকে এমন একটা রুমের মধ্যে আপনি আমলটা করতে হবে, যেই রুমটা নির্জন, কোনো মানুষ নাই, এবং সেই রুমটা পবিত্র, অপরিচ্ছন্ন, অপবিত্র কিচ্ছু নাই। রুমটা সুন্দর এবং পরিচ্ছন্ন, পবিত্র হতে হবে। সেই রুমের মধ্যে আপনি সম্ভব হলে চতুর্দিকে গোলাপ জল কিংবা যে কোনো সুগন্ধি একটু ছিটিয়ে দিবেন। যদি সুগন্ধি ছিটানো সম্ভব না হয়, কোনো সমস্যা নেই। সেই রুমের মধ্যে আপনি সর্বপ্রথম ঢুকে বসে সর্বপ্রথম আপনাদেরকে 3 বার বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করতে হবে। 3 বার সূরা ফাতিহা পাঠ করে আপনার নিজের বুকের মধ্যে একটি আপনি ফু দিতে হবে, কারণ সূরাতুল ফাতিহা 3 বার পাঠ করে আপনি নিজের উপরে একবার ফু দিলে, দম করলে আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে। সর্বপ্রথম আপনার শরীরটাকে আপনি বন্ধ করতে হবে। তারপর আপনারা এভাবে ডান হাতের এই বৃদ্ধাঙ্গুল দিয়ে আপনারা কনিষ্ঠ আঙ্গুলের প্রথম গিরাকে আপনারা ধরবেন এবং ধরে বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরাতুল কাউসার একবার পাঠ করবেন। এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। তারপরে আপনি যাকে বশ করতে চাচ্ছেন, যাকে বাধ্য করতে চাচ্ছেন, তার নাম, তার মা বাবার নাম মনে মনে স্মরণ করে এভাবে আপনি এই গিরের উপরে একটি ফু দিবেন। এভাবে
ফু দেওয়ার পর আপনাকে হাতটাকে বন্ধ করে রাখতে হবে একটু, তারপরে আবার হাতটাকে খুলে আপনাকে দ্বিতীয় গিরার মধ্যে এই বৃদ্ধাঙ্গুলটাকে রেখে ধরে আপনাকে বিসমিল্লাহ সহকারে আবার সূরাতুল কাউসার পাঠ করতে হবে। এভাবে সূরাতুল কাউসার পাঠ করার পর আপনি যাকে বাধ্য করতে চাচ্ছেন এবং তার মা বাবার নাম, তার নাম মনে মনে নিয়ে আপনি আবার একটি ফু দিবেন। ফু দেওয়ার পর আবার আপনাকে হাতটাকে বন্ধ করতে হবে। এভাবে আপনি 21 বার পর্যন্ত করের মধ্যে হাত রেখে তেলাওয়াত করবেন সূরা কাউসার এবং যাকে বাধ্য করতে চাচ্ছেন তার নাম, তার মা বাবার নাম মনে মনে নিয়ে আপনি করের উপরে ফু দিয়ে হাতটাকে বন্ধ করবেন, আবার খুলে আবার ধরে পাঠ করবেন। এভাবে 21 বার পর্যন্ত সূরাতুল কাউসার পাঠ করবেন আর এভাবে আমলটা করবেন। ইনশাআল্লাহ আপনারা যদি এই আমলটা 3 দিন কিংবা সর্বোচ্চ 7 দিন, 1 সপ্তাহ পর্যন্ত এই আমলটা করতে পারেন, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ যে কোনো মানুষকে আপনারা বাধ্য করতে পারবেন, বশীকরণ করতে পারবেন, আপনাদের আয়ত্ত করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, যদি আপনারা এই আমলটা 100 উপকার পেতে চান তাহলে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পূর্ণ বিশ্বাস, পূর্ণ ভালোবাসা, ভক্তি থাকতে হবে। বিশ্বাস রেখে এই আমলটা করতে হবে ইনশাআল্লাহ, তাহলে আপনারা উপকার পাবেন। এবং আপনাকে সূরাতুল কাউসারটাকে সহি শুদ্ধ করে আপনাকে পাঠ করা শিখতে হবে এবং সেভাবে সহি শুদ্ধ করে পাঠ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এই আমলটা করবেন। তারপরেও আমি সর্বশেষ একটি বার এই আমলটা করে প্র্যাকটিক্যালে দেখাচ্ছি কিভাবে আপনারা এই আমলটা করবেন। সর্বপ্রথম আপনারা একটি রুমকে নির্বাচিত করবেন, যেই রুমের মধ্যে আপনারা